আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের খুবই সুন্দর একটা নতুন রেসিপি। খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি। একঘেয়েমি বাটা মাছের রেসিপি ছেড়ে এইভাবে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখুন আমি বাটা মাছ নিয়েছি 4টে। তো মাছগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল। আপনারা এখানে ছোট বড় নিয়ে নিতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে মাছে খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাহলে সুন্দর মশলাটা মাখানো হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। দেখুন মাছে মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে করে মাছগুলোকে আমি 10 মিনিট মতো রেখে দেব। তো মাছগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার মাছের জন্য মশলা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিচ্ছি সাদা তিল 2 চামচ, 5টা মতো নিয়েছি কাজু বাদাম, আর 4-5টা মতো নিয়েছি কিশমিশ, আর 1 চামচ নিয়েছি চারমগজ। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এই রেসিপিতে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে। তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন মশলা একেবারে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে আপনারা মশলাটাকে আগে রেডি করে নেবেন। এবার সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় 5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এবার তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে মাছের এক পাশ ভেজে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। আর এই রেসিপির জন্য মাছগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন মাছগুলো উল্টে নিলাম, আবারও নিচের পাশটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখুন মাছগুলো কিন্তু দুপাশ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। বাটা মাছের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন। তো আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। দেখুন মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট করে কুচি করে নিতে হবে এই রেসিপির জন্য। আপনারা কিন্তু এইভাবে ছোট করে কুচি করে নেবেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে, সেজন্য প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরও একটু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, মানে একেবারে লালচে করেই ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো রসুন বাটা। আর প্রথমে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি।
এবার মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো সহজভাবে দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ৩ থেকে ৪ মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তো এখানে লাল মরিচের গুঁড়োটা দিয়েছি, কালারটা খুব সুন্দর হবে সেজন্য। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন ৫ মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কতটা সুন্দর হয়েছে মশলার। আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, পাতলা হালকা একটু গ্রেভি থাকবে, সেরকমভাবে কিন্তু পানিটা দিতে হবে। তো এখানে আমি ১.৫ কাপ মতো পানি দিয়ে দিলাম। দেখুন ঝোল ফুটে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খেতে খুব ভালো লাগে, যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৩টে কাঁচামরিচ। তো এই পর্যায়ে কাঁচামরিচটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ১০ মিনিট মতো রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে ১০ মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। যেহেতু এখানে কাজু বাদাম তারপরে চারমগজ তিল বাটা দিয়েছি সেজন্য ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হবে। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। চিনি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ১ চামচ মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার হালকা হাতে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সবকিছু। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ৫ থেকে ৬ মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে এই তো বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। তো একঘেয়েমি বাটা মাছের রেসিপি ছেড়ে এইভাবে একবার খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।